ভারতে মুসলমানদের নিধন করার নামে কি অত্যাচার নির্মমভাবে করছে, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে কাশ্মীর, বিভিন্ন জায়গায়, মেঘালয়, মুসলমানদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, নির্মমভাবে নির্যাতন করছে, অত্যাচার করতেছে। সাপ মারার মতো রাস্তায় পেলে মানুষ, কয়েকজন হিন্দু এক জায়গায় হয়ে মুসলমানদেরকে মারতেছে, হাত পা ভেঙে দিচ্ছে। গরুর গোস্ত কোনো হোটেলে দেখলে সেখানে গিয়ে হোটেলের মালিককে যেমনি ইচ্ছা কোবাচ্ছে আর মারতেছে। ভাইরা আমার, এই যুদ্ধের ময়দানে যদি আপনার যুদ্ধের ময়দানে যারা যাবে, যারা যুদ্ধে যাবে, নিঃসন্দেহে তারা আপনার নফসে ইলহামার অধিকারী, যদি তার মন দিল ভালো থাকে, আল্লাহর সাহায্য তাদের কাছে আসে। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা শেষের মধ্যে আমাদের কোন আত্মার অধিকারী হওয়া উচিত? আম্মারা না লাওয়ামা না মুতমাইন্না না নফসে ইলহামা? কোনটা? চেষ্টা করতে হবে আমাদের ইলহামার অধিকারী হতে। আপনি যদি ভালোটার সবচেয়ে উত্তমটার পরিকল্পনা করেন তাহলে তার নিষেধটা পেতে পারেন, কি বলেন? কিন্তু আপনার নিয়াত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা আমিলা লিমা বাদাল মাউত। চালাক চতুর ওই ব্যক্তি যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। কার কথা? রাসূলের কথা। চালাক ওই ব্যক্তি যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে, কাজ করে দুনিয়াতে। ওয়াল আজিজু মানিত্তাবা হাওয়া নাফসা। আর বোকা, নির্বোধ, গাধা, বোকা ওই ব্যক্তি যে তার নিজের নফসের কথা শোনে, মন যা চায় তাই। বোকা নির্বোধ ওই ব্যক্তি যে তার নিজের নফসের কথা শোনে, ও তামান্না আলাল্লাহ, আর আল্লাহর কাছে ভালো কিছু আশা করে। এরা কি? বোকা। রোগ জবাই করবা, কিন্তু জবাই করার সময় কারো দেখা যাবে না, একটা লোকও দেখতে পারবে না। ঠিক আছে, বাড়িতে মুরিদেরা গেছেন, মুরিদেরা যাওয়ার পর চিন্তা করতেছে, হুজুর বলেছেন, পীর সাহেব বলেছেন মোরগ জবাই করতে হবে, কিন্তু কোনো লোকের দেখা যাবে না, কারোই দেখা যাবে না। একজন মুরিদ ঘরে দরজা দিয়েছে, দরজা দিয়া ঘরের মধ্যে জবাই করেছে। ওনার কাছে মনে হয়েছে ঘরের মধ্যে উঠলাম, কেউ তো আর দেখলো না, আমার মোরগ জবাই করা বুঝি সহি শুদ্ধ হয়ে গেল। আর একজন চিন্তা করতেছে, ঘরের মধ্যে তো জবাই করব, জানালার ছিদ্র আছে কিংবা টিনের ছিদ্র আছে কিংবা অন্য কোনো ছিদ্র আছে, এই ছিদ্র দিয়া যদি কেউ তাকায় দেখে তাহলে তো মোরগ জবাই করা সহি শুদ্ধ হলো না। উনি মনে মনে চিন্তা করলেন, পানির ভিতর ডুব দিয়া পানির নিচে মোরগটা জবাই করব। পানির নিচে ডুব দিয়া পুকুরের ভিতরে যায় নিচে জবাই করে নিয়ে আসছে। আর কেউ দেখছে নাকি? এরকম যার যার মতো ক্যাপাসিটি, যাতে কেউ না দেখে। পরে হুজুরের দরবারে গেছে, জিজ্ঞাসা করছে, কে কিভাবে জবাই করছো? একজন মানুষ আছে বলতেছে, হুজুর আমার হাতে যে দেখতেছেন মোরগ জবাই করে নেই, তাজা। পীর সাহেব বলতেছে, আপনার হাতে তাজা মোরগ কেন? আপনার তো জবাই করা দরকার ছিল। আল্লাহর বান্দা বলতেছে, পীর সাহেব মোরগ জবাই করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করলাম, দুনিয়ার সমস্ত লোককে আমি ফাঁকি দিলাম, দুনিয়ায় যত লোক আছে তাদের চোখকে আমি ফাঁকি দিলাম, যেখানেই যাই কেন যেন আমার মনে হয় দুনিয়ার সমস্ত মানুষকে ফাঁকি দিলাম, কিন্তু আমাকে যে তৈরি করেছেন আমার যে আল্লাহ আছে, আল্লাহ তো আসমান থেকে আরশে মোল্লা আজিম থেকে সব দেখে, আমার আল্লাহকে আমি কিভাবে ফাঁকি দেব, তার চোখকে আমি কেমনে আড়াল করব? এই জন্যে আমি আল্লাহর চোখকে আড়াল করতে পারি নাই, এই জন্যে তাজা মোরগ আমি আপনার দরবারে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। পীর সাহেব বললেন, তুমি আমার খাঁটি মুরিদ। সুবহানাল্লাহ বলেন। তুমি আমার খাঁটি মুরিদ, তুমি কিছু বুঝতে পেরেছো।
তা আপনি যে ধানে ভেজাল দিতেছেন কেউ না দেখলো, আল্লাহ দেখে না? দেখে। মানে সেই কাজ করার পরে কোনো অনুশোচনা হবে না। যেই ব্যক্তির, ওই ব্যক্তির আত্মার নফসে আম্মারা, প্রতারিত আত্মা, প্রতারক আত্মা, এর দিয়া দুনিয়ার খারাপ কাজ হবে, ভালো কাজ হবে না। চোখ দুইটা বন্ধ করে ডাক দেয় আল্লাহ, এমন মধুর কণ্ঠে আল্লাহকে ডাক দেয় আল্লাহ। আরশে মোল্লা আজিম থেকে জিবরাইল আমিনকে ডাক দেয়, বলে জিবরাইল যা যা যা, আমার বন্ধুর কাছে চলে যা, আমার বন্ধুর কি হয়েছে, যা আমার বন্ধুর কাছে দাঁড়াইয়া তার যে সমস্যা আছে সমাধান করে দে। এটা হলো নফসে ইলহামা। আল্লাহকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য হাজির। যখন যুদ্ধের ময়দানে যাবেন বাতিলের সাথে, আপনার দেখতেছেন ভারতে মুসলমানদের নিধন করার নামে কি অত্যাচার নির্মমভাবে করছে, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে কাশ্মীর, বিভিন্ন জায়গায়, মেঘালয়, মুসলমানদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, নির্মমভাবে নির্যাতন করছে, অত্যাচার করতেছে। সাপ মারার মতো রাস্তায় পেলে মানুষ, কয়েকজন হিন্দু এক জায়গায় হয়ে মুসলমানদেরকে মারতেছে, হাত পা ভেঙে দিচ্ছে। গরুর গোস্ত কোনো হোটেলে দেখলে সেখানে গিয়ে হোটেলের মালিককে যেমনি ইচ্ছা কোবাচ্ছে আর মারতেছে। ভাইরা আমার, এই যুদ্ধের ময়দানে যদি আপনার যুদ্ধের ময়দানে যারা যাবে, যারা যুদ্ধে যাবে, নিঃসন্দেহে তারা আপনার নফসে ইলহামার অধিকারী। যদি তার মন দিল ভালো থাকে, আল্লাহর সাহায্য তাদের কাছে আসে। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা শেষের মধ্যে আমাদের কোন আত্মার অধিকারী হওয়া উচিত? আম্মারা না লাউয়ামা না মুতমাইন্না না নফসে ইলহামা? কোনটা? চেষ্টা করতে হবে আমাদের ইলহামার অধিকারী হতে। আপনি যদি ভালোটা, সবচেয়ে উত্তমটার পরিকল্পনা করেন, তাহলে তার নিষেধটা পেতে পারেন, কি বলেন? কিন্তু আপনার নিয়াত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা আমিল আলিমা বাদাল মাউত। চালাক চতুর ওই ব্যক্তি যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। কার কথা? রাসূলের কথা। চালাক ওই ব্যক্তি যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে।